হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদের জন্য শুকনো চালের গুঁড়া দিয়ে কিভাবে শিরিষ পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো আজকে আমি শিরিষ পিঠা তৈরি করছি শুকনা চালের গুঁড়া দিয়ে এবং কোনো প্রকারের ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই। তো এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, আপনারা পুরো রেসিপিটি না দেখলে বুঝবেন না যে কিভাবে একদম সহজ উপায়ে শিরিষ পিঠা তৈরি করা যায়। তো এই জন্য একটা কড়াই বসিয়ে আমি 1 কাপ পরিমাণে চালের শুকনা গুঁড়া এবং 2 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিয়েছি। এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিবেন। তো আগে থেকে চুলাটা জ্বালিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে থাকবে এবং ডোটা শক্ত হয়ে থাকবে, তাহলে কিন্তু সিরিজের ভিতর দিয়ে ডোটা একেবারে বেরোতেই যাবে না। তো স্বাদ মতো এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। চুলাটা এবার আমি জ্বালিয়ে দিয়েছি। এবার অনবরত হ্যান্ড উইক্স দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। অবশ্যই কাজটা হ্যান্ড উইক্স দিয়ে করবেন, স্পেশাল দিয়ে কিন্তু এমন সুন্দর করে কাজটা করা যায় না। এখানে কিন্তু আপনারা হ্যান্ড উইক্সটাই ব্যবহার করবেন। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটা ডো তৈরি হয়। তো জালটা একেবারে মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবেন, একেবারে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হবে না। ডোটা শক্ত হয়ে গেলে কিন্তু তখন শিরিষ দিয়ে বেরোবে না, শিরিষ পিঠাটাও ভালো করে তৈরি করা যাবে না। তো দেখুন, এ পর্যায়ে কিন্তু আমার ডোটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এই ডোটা কিন্তু একটু পাতলা হবে, নরম টাইপের হবে এবং রুম টেম্পারেচারে রাখার পরে এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। তো আগে থেকেই যদি ব্যাটারটা একেবারে শক্ত করে নামান, দেখুন আমি এই পর্যায়ে এটাকে একটা ট্রের উপরে ঢেলে নিয়েছি। এবার একটু কিছুক্ষণ এটাকে ভালো করে মথে নিব। তো না মথে নিলেও হয়, কারণ এটা এমনিতেই সফট আছে। এর ভেতর 3টা বাটিতে আমি একটু একটু করে নিয়ে নিয়েছি। এর ভিতরে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো মতন মিশিয়ে দেব। তো চাইলে আপনারা এখানে শুধু হোয়াইট কালারও করতে পারেন। তো এখানে আমি 4টা কালার করব। তো এইভাবে ফুড কালারটা দেওয়ার পরে ভালো মতন মিশিয়ে নেবেন, তাহলে কোনো দলা পেকে থাকবে না এবং কালারটাও ভালোভাবে অ্যাড হবে। এবার দিলাম ইয়েলো কালার। এবার ইয়েলো কালারটা দেওয়ার পরে আবারও একটু হাত দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো আপনাদের হাতের কাছে ফুড কালার না থাকলে এখানে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে হলুদ কালারটা করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম একটু গ্রিন কালার। তো গ্রিন কালারটা দেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে হাত দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো দেখুন আমার কিন্তু কালারগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন সবগুলা কালার কিন্তু আমি একসাথে ট্রের উপরে নিয়ে নিয়েছি। এবার সিরিজে ঢুকিয়ে আপনাদেরকে শিরিষ পিঠা তৈরি করে আমি দেখিয়ে দিব। তো দেখুন এইভাবে কিন্তু সিরিজে ভরে নিতে হবে এবং কিভাবে পিঠা তৈরি করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপি ফলো করে যদি আপনারা শিরিষ পিঠা তৈরি করেন তাহলে আপনাদেরকে ভাপ দিতে হবে না এবং রোদে না দিলেও ফ্যানের বাতাসে এই পিঠাটা শুকিয়ে যাবে এবং খুব স্মুথলি এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন। অনেকেই মনে করে হয়তো সিদ্ধ চালের গুঁড়া ছাড়া শিরিষ পিঠা তৈরি করা যাবে না, সিদ্ধ চাল বেটে নিতে হবে। তো আপনাদেরকে বলবো কোনো প্রবলেম নাই, আপনারা এই রেসিপি ফলো করে শিরিষ পিঠা তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাটা পারফেক্টই হবে। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখুন আমার কিন্তু 3টা শিরিষ ভরে নেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ডাইরেক্ট আমি ট্রের উপরই এটাকে বানিয়ে দেখাচ্ছি। তো এই শেপটা কিন্তু আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে কোনো মডেলের ফুল তৈরি করতে পারেন। তো এই জন্য আমি ট্রের উপরে দিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট কিন্তু আমি এটা বানাতে আমার সন্ধ্যা হয়ে গেছে। তো এটা আমি সারা রাত ফ্যানের বাতাসে রাখবো এবং কালকে একটু রোদ্রে দিয়ে দিব। তো এই রেসিপি ফলো করলে আপনাদের খুবই সহজভাবে এবং অল্প সময়ে আপনারা শিরিষ পিঠা তৈরি করতে পারবেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এবং আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখিয়ে দিলাম। তো
দেখুন আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি রোদ্রে দিয়ে একদম মুচমুচে করে শুকিয়ে নিব। দেখুন আমার কিন্তু রোদ্রে দিয়ে একদম ভালো মতন শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আপনাদেরকে একটু তেলে ভেজে দেখাবো। এটা কিন্তু ফুটন্ত গরম তেলে ভাজি করতে হবে, যেমনটা আমরা ফুচকা ভাজি করি। তো দেখেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।